হরে কৃষ্ণ 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 হরে হরে। মা, এই ভিখারিকে কিছু ভিক্ষা দিবি মা? ভগবান তোর মঙ্গল করবে। দিচ্ছি বাবা, দাঁড়ান। নিন বাবা। দাও মা, দাও। ভগবান তোর মঙ্গল করুক মা। আরে মানিক ফকির যে? হ্যাঁ বাবা, আমি মানিক ফকির। শুনেছি তুমি নাকি মুসলিম পাড়াতেও ভিক্ষে করতে যাও। বাবা, যেখানেই মানুষ থাকে সেখানেই আমি যাই। আর সেখানে গিয়ে আল্লাহর নামও বলেন। মানুষের বিশ্বাসকে আমি সম্মান করি বাবা, তাই তাদের ভাষায় তাদের জন্য আমি উপরওয়ালার কাছে প্রার্থনা করি। এখন চারিদিকে কি হচ্ছে দেখছেন না? মানুষ এখন ধর্ম নিয়ে লড়াই করছে, এরপরও আপনি দু জায়গায় গিয়ে দুজনের নাম নেন। আমি শুধু ভিক্ষা করে খাই বাবা, এতে আমরা অপরাধ কোথায়? অপরাধ আছে, যেই মুখে তুমি হরিনাম বলো সেই মুখেই আবার আল্লাহ বলো, এটাই তোমার অপরাধ। এই ভিখারি, বল তো তোর ধর্ম কি? বাবা, ভিখারি হলেও আমি তো মানুষ, তাই আমার ধর্ম হলো মানুষকে ভালোবাসা। ধর্ম দিয়ে মানুষকে বিচার করা ঠিক নয়। তার পরিচয়, তার আচার আচরণেই ধর্মের মর্যাদা বৃদ্ধি পায়, তাতে সে হিন্দু হোক আর মুসলিম। ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় পরিচয়। এই ফকির, তোকে জ্ঞান দিতে বলা হয়নি। জ্ঞান আমি দিচ্ছি না বাবা, আমি 30 বছর ধরে এই এলাকার সমস্ত হিন্দু মুসলিম প্রতিটা বাড়িতে বাড়িতে আমি যাই ভিক্ষা করতে। সকলেই আমাকে ভালোবাসে, কিন্তু তোমরা যেটা করছো সেটা তোমরা ভালো করছো না বাবা। এই ধর, একে এক্ষুনি এই পাড়া থেকে বের করে দে। তোমরা কি করছো বাবা? তোমরা কি করছো? তোমরা কি করছো? আর পাচ্ছি না, শরীর আর বইছে না, গায়ে হাতে প্রচণ্ড ব্যথা। আমি মানুষের কাছে এসেছিলাম ভালোবাসা খুঁজতে, কিন্তু আজও দেখছি মানুষ মানুষকে ধর্মের চোখেই দেখে। এরা ধর্ম ছাড়া কিছুই বোঝে না। মানবিকতার কোনো স্থান নেই এদের মধ্যে, কোনো স্থান নেই। মা,
মারে, এই ফকিরকে কিছু ভিক্ষা দে মা, আল্লাহ তোর মঙ্গল করবে। আসছি বাবা, দাঁড়ান। এই নিন বাবা। দে মা। হ্যাঁ মা, তোর বাম্মা কোথায়? বেড়াইতে গেছে। ও আচ্ছা, তা তোর বাম্মা ভালো আছে তোরে মা? ওরা সবাই ভালো আছে। বাহ, আমি আল্লাহর কাছে দোয়া করছি, তুই তুই অনেক বড় হবি রে মা, তুই অনেক বড় হবি। বস, আমরা কিন্তু চুরি করে নেই। আমরাও দেখে নেবো ওদেরকে। বস, আমি যে এই রাস্তা দিয়ে মানে ঘুরে আসছি। কিছু বলছো বাবা? এই বুড়ো, তুমি কি হিন্দু পাড়াতেও যাও? হ্যাঁ বাবা, আমি সব মানুষের কাছেই যাই। শুনেছি নাকি সেখানে গিয়ে হরিনাম বলো, কৃষ্ণ নাম বলো, এটা কি সত্যি? মানুষ যে যা ধর্মের বিশ্বাসে শান্তি খুঁজে পায়, আমি তাকেই সম্মান করি। তাহলে তুই আসলে কে, মুসলিম নাকি হিন্দু? আমি হিন্দুও নই, আমি মুসলিমও নই, আমি একজন মানুষ, আর মানুষের ভালোবাসাই আমার পরিচয়। শুনেছিস, মানুষ নাকি আমার ধর্মের কোনো দরকার নেই। যে মানুষ হিন্দুদের কাছে গিয়ে হরিনাম বলে তাকে আমরা কিভাবে বিশ্বাস করব? আজকাল অনেক ছদ্মবেশী লোক ঘুরে বেড়ায়, কে জানে এর উদ্দেশ্যটা কি? কার মনে কি আছে? বাবা, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই, আমি শুধু ভিক্ষা করেই খাই। আমাদের জ্ঞান দিতে আসিস না, তোদের মতো লোকেদের জন্য আজকের সমাজের মানুষ বিভ্রান্ত হয়। এই পাড়ায় তোকে যেন কখনো না দেখি। চলে যায় এখান থেকে। ওরে বাবারা, ধর্ম মানুষকে ভালো হতে শেখায়। যদি ধর্মের নামে আমরা একে অপরকে ঘৃণা করি, তাহলে ধর্মের শিক্ষার কোনো মূল্য থাকবে না রে বাবা। আমি দীর্ঘদিন ধরে তোমাদের এই এলাকায় ভিক্ষা করে খাই। তোমার বাপদাদারা আমাকে কত ভালোবাসতো, তিনারা সবার আগে মানুষকে ভালোবাসতেন, তারপর ধর্মকে। আর তোমরা এসব কি বলছো বাবা? চুপ কর, অনেক শুনেছি তোর কথা। বাপ দাদাদের যুগ শেষ, আমরা যেটা বলবো সেটাই হবে। বাবারা, এত বড় অন্যায় তোমরা করো না। আমি জানি ক্ষুধার্তর কোনো ধর্ম নেই, হার কান্নার কোনো ধর্ম নেই। এক্ষুনি চলে যাবি এখান থেকে। এই দে তোকে বের করে। এই চল। ওগো ভগবান, আল্লাহ, তুমি তুমি এদের সুবুদ্ধি দাও, এদের তুমি সুবুদ্ধি দাও। আমি দুটো পাড়াতেই গেলাম, কোথাও আমি মানুষ খুঁজে পেলাম না। সবাই সবাই ধর্মকে নিয়ে ব্যস্ত, মানুষকে নিয়ে নয়, মানুষকে নিয়ে নয়। বস বস, ওই দেখো, একটা হিন্দুর মেয়ে হয়ে একটা মুসলিম ছেলের সাথে কিরম ঢলাঢলি করছে। বস বস, এটা একটা ব্যবস্থা করতেই হবে।
ঠিক আছে, চল তো দেখি। চলো। তোর পরীক্ষা কেমন হলো? ভালোই হলো। হ্যাঁ, তোর তো ভালোই হবে, তুই তো এবার ফার্স্ট হবি। তুই আর কি করছিস? এই অন্তরা, দাঁড়া। তোর লজ্জা করে না? তুই একজন হিন্দুর মেয়ে হয়ে একজন মুসলিম ছেলের সঙ্গে ঢলাঢলি করছিস। কেন দাদা? ও একটা মুসলিমের ছেলে, আমি একটা হিন্দুর মেয়ে, এতে দোষ কোথায়? আর দাদা, আমরা কলেজ গিয়েছিলাম শিক্ষা অর্জন করতে, আর আমাদের শিক্ষকরা বলেন যে শিক্ষার কোনো ধর্ম হয় না। তাহলে শিক্ষা নিয়ে কেন আপনি আমাদের মধ্যে বিভাজন করছেন? তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর দিয়ে কথা বলিস? এই হিন্দু এলাকায় দাঁড়িয়ে একটা হিন্দুর মেয়ের সঙ্গে ঢলাঢলি করছিস? তোর লজ্জা করে না? এই ধর তোকে। হাত জোর করে বলছি বিক্রম দা, ওকে ছেড়ে দাও। অন্তরা, তোকে বলছি এখনই বাড়ি চলে যা। এই, তুই একে বাড়ি দিয়ে আয়। চল ভাই, চল। চল আয়। হ্যালো, হ্যাঁ বড় ভাই, এখানে আমাকে এই হিন্দু পাড়ার ছেলেরা খুব মেরেছে, বিনা দোষে মেরেছে। আমি কিছু করিনি। তোমরা এসো, এই তেঁতুলতলায় আছে আমি, তোমরা এসো একবার। শালা আজকে যা দিয়েছি না, ওই হিন্দুদের মেয়ের দিকে তাকাতে গেলে ওই মুসলিম ছেলেদের দুবার ভাবতে হবে। হ্যাঁ বস, ঠিকই বলেছো। চল আমার সাথে। ওই যে বড় ভাই, ওই যে ওরাই আমাকে মেরেছে। এই বিক্রম, তুই আমার ভাইকে হাত দিয়েছিস কিসের জন্য? মেরেছি, বেশ করেছি। তোকে কি কৈফিয়ত দিতে হবে নাকি? তোকে 100 বার কৈফিয়ত দিতে হবে। সাবধান। বিক্রম দা, পুলিশ পুলিশ! মাথায় মাথায় পুলিশ পুলিশ মাথায়!
কি হে হে আমি কি যাচ্ছি? এ তো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। ওই তো ওই একজন পড়ে আছে। রক্ত হচ্ছে। পানি পানি ভগবান আল্লাহ, এদের এদের তুমি রক্ষা করো, পানি দাও এদের তুমি রক্ষা করো। পানি এরা তো রক্তকরণ হচ্ছে। এরা এরা ধর্মের নামে মানুষ হওয়াটা আজ ভুলে গেছে। কিন্তু কিন্তু এদের তো বাঁচাতে হবে। একটা টোটো নেই, কয় দেখি। এই তো, এই টোটোলা ভাই, টোটোলা ভাই, তুমি তুমি একটু দাঁড়াও ভাই। এদের এদের যেমন করেই হোক হসপিটালে নিয়ে যেতে হবে। এসো ভাই, এসো ভাই, তুমি একটু সাহায্য করো। ধরো ধরো ভাই, দেখে ধরো। এদের এদের যেমন করেই হোক বাঁচাতে হবে, যেমন করেই হোক। দাঁড়াও ভাই। ব্যাগগুলো নেই। চলো চলো ভাই, তাড়াতাড়ি চলো। এদের এদের ডাক্তাররা নিয়ে যেতে হবে। চলো ভাই, তাড়াতাড়ি চলো ভাই, তাড়াতাড়ি চলো। এই রোগীর অবস্থা ভালো নয়। তাড়াতাড়ি, আরো তাড়াতাড়ি চলো 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 চলো, আরো তাড়াতাড়ি চলো। চলো ভাই, চলো চলো, তাড়াতাড়ি চলো। রোগীর অবস্থা ভালো নয়, চলো। হ্যাঁ এখানেই ভাই, দাঁড়াও, এখানে এখানেই। তাদের নিয়ে চলো। শুয়ে দাও, শুয়ে দাও। চলো 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 ভাই, ওকে নিয়ে আসতে হবে। না ভাই, ধরো ধরো, একে ধরো 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 ভাই, ধরো। বাবা রে, কত রক্ত ঢুকছে বাবা। আরে আল্লাহ ভগবান, এদের এদের বাঁচাও, এদের তুমি বাঁচাও। হ্যাঁ বলো বাবা, কি হয়েছে তোমার? আমার পেটে খুব যন্ত্রণা করছে। পেটে ব্যথা করছে? হ্যাঁ। আচ্ছা, পেটের কোনখানে ব্যথা? এই তো এইখানটা? এখানে ব্যথা? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ডাক্তারবাবু, একটু ভালো করে দেখো। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। আচ্ছা, এখানটা ব্যথা তাই তো? তুমি একটু ডাক্তারবাবু 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 ডাক্তারবাবু, ঠিক আছে ভাই, আসুন। দুজন রুগী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। কি আছে আপনি? আসুন আসুন ডাক্তারবাবু, একবার আসুন, দয়া করে একবার আসুন। আচ্ছা ঠিক আছে, একটু বসো তো বাবা, আসছি। আসুন 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 ডাক্তারবাবু, আসুন আসুন। এই দেখছেন না, এই দুজন একেবারে শেষ অবস্থা। আপনি আপনি একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু, আপনি একটু ভালো করে দেখুন। একটু একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু। অনেক অনেক রক্তক্ষরণ হয়েছে, এর শরীরে রক্ত অনেক কমে গেছে, ইমিডিয়েট রক্তের প্রয়োজন। কি বলছেন ডাক্তারবাবু? রক্ত ছড়ানো করে বাঁচানো যাবে না, রক্তের প্রয়োজন ইমিডিয়েট। কিন্তু কিন্তু এই কোন গ্রুপে রক্ত বলতে পারেন ডাক্তারবাবু? ঠিক আছে, দাম দেখিয়ে দেবে, দেখে কিছু পাওয়া যায় কিনা। হ্যাঁ পাওয়া গেছে।
হ্যাঁ। ও পজিটিভ রক্ত লাগবে। ও পজিটিভ? ও পজিটিভ রক্ত আচ্ছা, ডাক্তারবাবু, ব্যবস্থা করতে হবে। ডাক্তারবাবু, আমি এর আগে 2-3 বার রক্ত দিয়েছি ডাক্তারবাবু। আমারও ও পজিটিভ রক্ত। আমার কাছে তো না 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 না, আপনার এমনি বয়স হয়েছে, তারপরে শরীর দুর্বল, আপনার কাছ থেকে আমি রক্ত নিই কিভাবে? কিভাবে? না না ডাক্তারবাবু, এটা বলবেন না। মানুষকে বাঁচানোর মতো ধর্ম কিছু নেই। আপনি আমার গায়ে রক্ত নিয়ে এদের বাঁচান ডাক্তারবাবু, এদের বাঁচান। আপনাকে আমি অনুরোধ করছি। ঠিক আছে, আপনার অনুরোধের জন্যই আমি দেখছি। তাহলে আসুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ, চলুন ডাক্তারবাবু, চলুন। আপনি আসুন আমার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিন আমার গায়ের সমস্ত রক্ত নিন। ওদেরকে আপনি বাঁচান ডাক্তারবাবু, ওদেরকে আপনি একটু এখানে শুয়ে পড়ুন, আমি ততক্ষণ ওনাদের ব্যান্ডেজটা করে দিই। আপনি একটু শুনুন, একটু সাবধানে শুয়ে পড়ুন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, আপনি শোন, আমি ওনাদের ব্যান্ডেজটা করে দিই। ওকে সাহেব, হাতটা একটু সোজা করুন, এখানে রাখুন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, হয়ে গেছে। আচ্ছা, আপনি একটু রেস্টে থাকুন, 10 মিনিট উঠবেন না। হ্যাঁ, মাথা ঘুরতে পারে। ঠিক আছে বাবা। হ্যাঁ, আপনি রেস্টে থাকুন। हाँ कर दो एक बार। हाँ हाँ, अच्छा ठीक है। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, বাইরে আসেন, বাইরে আসেন তাড়াতাড়ি। কি হলো, আপনারা চিৎকার করছেন কেন? আপনি একজন মুসলিম ডাক্তার হয়ে হিন্দু ছেলেকে বাঁচানোর জন্য এত চেষ্টা কেন? মরে যাই যাক, কারণ আমাদেরকে মারতে একবারও ভাবেনি ওরা। চুপ করুন আপনারা। আপনারা জানেন ভেতরে যে দুজন রোগী শুয়ে আছে তারা কারা? একজন হিন্দু, একজন মুসলিম। হ্যাঁ জানি। আর এটা কি জানো তার শরীরে এখন কার রক্ত প্রবাহিত হচ্ছে? তাদের শরীরে মানিক ফকির। সেই মানিক ফকির তার নিজের রক্ত দিয়ে এই মুমূর্ষ রোগী দুটোকে বাঁচিয়েছে। সে কখনো চিন্তা করেনি কে হিন্দু কে মুসলিম। মানবতাই তার কাছে শ্রেষ্ঠ ধর্ম এবং প্রধান ধর্ম। সেটা কি তোমরা জানো? যে মানুষটাকে হিন্দু মুসলমান দুটি সম্প্রদায়ের মানুষ তাকে অপমান করেছে, অবহেলা করেছে, অত্যাচার করেছে, অথচ সেই মানুষটা যখন দুটো নিরীহ মুমূর্ষ মানুষকে দেখেছে তখন সে বিচার করেনি কে হিন্দু কে মুসলমান। তাদের দুজনকে সঙ্গে করে নিয়ে এসে ওখানে ভর্তি করেছে এবং তার রক্ত দিয়ে তাকে প্রাণে বাঁচিয়েছে। মানিক ফকিরের রক্ত? হ্যাঁ, মানিক ফকিরের রক্ত। আর একজন মানুষ যখন অসুস্থ হয়ে ডাক্তারের কাছে আছে তখন সে হিন্দু নয়, মুসলমান নয়, সে একজন রোগী। আর তার সেবা করাই হচ্ছে ডাক্তারের ধর্ম। আপনি ডাকুন মানিক ফকিরকে। মানিক ফকির, মানিক ফকির, মানিক ফকির তো? মানিক ফকির, মানিক ফকির। হ্যাঁ মানিক ফকির। তোমরা কি জানো যখন এখন হিন্দুর রক্ত মুসলিমের শরীরে দেওয়া হয় তখন সে অবলীলায় সেটাকে কাজ করে। রক্তের রং কিন্তু আলাদা নয়। আমরা বিভেদ সৃষ্টি করি ধর্ম নিয়ে, মানুষ নিয়ে, কিন্তু মানুষের রক্তের রং কিন্তু এক। তারা যন্ত্রণা পেলে কাঁদে, হিন্দুরা মুসলিম সকলেই যন্ত্রণায় কাঁদে, সুখে তারা হাসে। তাই আমরা সকলে বিভেদ ভুলে গিয়ে হিন্দু মুসলমান এক হয়ে আমরা এখানে শান্তির সঙ্গে বসবাস করব।
এতদিন আমরা ভুল বুঝেছিলাম। ধর্মের নামে মানুষকে ভুলে গেছিলাম। আমাদের চোখ আজকে খুলে গেল ভাই। বেশ, এসো এসো, তোমরা ভেতরে এসো। দেখো, এই মহান মানুষটা রক্ত দানের জন্য দুটো মানুষ আজ প্রাণে বেঁচে গেল। সবাই একে অপরের ওখানে হাত মিলিয়ে তোমাদের ভুল বোঝাবুঝি শেষ করে দাও। ওঠো বাবা, তুমি ওঠো। খোলাখুলি। ভগবান আর আল্লাহ মানুষকে কখনো ঘৃণা করতে শেখায় না বাবা। আমরা নিজেদের স্বার্থেই ধর্মকে ব্যবহার করি। মনে রাখবেন, মানুষের পরিচয় তার ধর্ম নয়, তার কর্ম। আর যে আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, তার জন্য আপনাদের জন্য আমি আল্লাহ ভগবানের কাছে তোমাদের জন্য প্রার্থনা করি বাবা।